আসছে এখানে প্রায়। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, দিস ইজ ইয়ার ভ্লগ। ইয়েস, আজকের ভ্লগটা একটু তাবাই। ইয়েস, আজকে হচ্ছে আমাদের ছট পূজা। সো তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো ফটাফট রেডি হয়নি আর দেন দেখা হচ্ছে ঘাটে গিয়ে। 3, 2, 1 সো ফাইনালি গাইস আমি এখন রেডি। তো চলো আমার সাথে হচ্ছে আমি যাচ্ছি, আমার দাদা যাচ্ছে। আর তো চলো একদম ঘাটে গিয়ে দেখা হচ্ছে। আর এবছর হচ্ছে আমার মা পূজা করছে না, কারণ তোমরা জানোই যে আমার মায়ের শরীর খারাপ, সেই জন্য। তো চলো যাওয়া যাক একদম ওখানে উঠে। তো ফটাফট বাইকে বসে গেলাম, বেশি দেরি করো না, চলো যাওয়া যাক। তো আমরা ফার্স্টে বেরোলাম, একটু পেট্রোল পাম্প যাবো, কারণ আমাদেরকে ফিউল আপ করতে লাগবে, সেই জন্য। তো চলো লেটস গো। আসলাম পেট্রোল পাম্প, তো এখন আমাদের পেট্রোল ভরবে। তো হয়ে গেল, মানে আমাদের এখন ফিউল আপ হয়ে গেল। তো আমরা এখন বেরোবো ঘাটের ওখানে। তো চলো লেটস গো। আর একটু সিনেমাটিক এনজয় করো ততক্ষণে, মানে যা যা হচ্ছে না হচ্ছে ওটা দেখতে পাচ্ছ। চলো তো গাইস এখনই ডালা নিয়ে যাওয়া স্টার্ট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই ডালা নিয়ে যাওয়া অলরেডি স্টার্ট করে দিচ্ছে। তো চলো এখন যাই, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে কি না হচ্ছে সবটাই বলবো তোমাদের। তো চলো একদম ঘাটে যাও, আর ঘাটে গিয়ে আজকে ফুল দাবাই হবে। তো চলো লেটস গো। চলো, ওদেরকে যতজনকে দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে আমার পাড়ার সাবস্ক্রাইবার, সবাই আমাকে সাবস্ক্রাইব ফলো করে। তো ওটাই, চলো সেই মজা লাগতেছে, তোমরা মজা করো, আমি মজা করি। চলো আসলে ঘাটটা হলো আমাদের বাড়ি থেকে 500 মিটার মতন ভিতরে। তো আমাদের একটু যেতে টাইম লাগলো, কারণ সবাই ডালা নিয়ে যাচ্ছিলো ভ্যানে পরে। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঘাটে। তো চলো আজকের ঘাটটা দেখে নিই। একদম ওখান থেকে শুরু করে এখানে অবধি পড়ে যাবে। না ওরা বাচ্চাগুলো নামবে না একসাথে। হাই 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 হাই, বাস বাস হয়ে গেছে। বোম ফাটাবো, সবাই চলে আসো এখানে। বল সবাইকে আসতে বল, বল কালকে সকালে চলে আসবে সবাই। ঠিক আছে একদম। কয়টার সময় বলে টাইম? পাগল, ভোর 4টা 3-4টা। তারপর আর কি আমাদের পূজা প্রায় স্টার্ট হয়ে গেল। তো একে একে সবাই চলে এসেছিল, আর যারা যারা উপোস ছিল তারা জলে নেমে গেছে। আর এবছর তো আমার মা করছে না, যার জন্য মা তো জলে নামেনি, বাট পাড়ার যতজনই ছিল প্রায় সবাই জলে নেমে গেছে। এখন যতক্ষণ অবধি সূর্য ডুববে না ততক্ষণ অবধি তারা জলেই থাকবে। যখন সূর্য ডুবে তারপর উঠে যাবে, তারপর বাড়ি যাবো। দেন কালকে সকালবেলা আবার আসবে। 1 বছর পর ওয়েট করার পর এই পূজাটা আসে, তো সকলেই সবাই এনজয় করে। আর তারপরে সন্ধ্যা হয়ে গেল, মানে সূর্য ডুবে গেছে। তো একে একে সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ ডালাগুলোকে আবার গুছাতে হবে। আর এদিকে হচ্ছে আমার বন্ধু, এরা ফার্স্ট টাইম আমার ভ্লগে আসছিল, তোমরা হয়তো দেখছো। তো ওদের সাথে কথা বলতে বলতে একে একে সবাই সবার ডালাটা প্যাক করে নিয়ে চলে যাচ্ছে। তো চলো একদম কালকে সকালবেলা দেখা হবে, কিন্তু তার আগে হচ্ছে আমার কিছু দিদি রয়েছে পাড়া, তাদের সাথে মিট করাই। সাবস্ক্রাইবাররা, তো এটা হচ্ছে আমার দিদি হবে, এটাও দিদি হবে। তো এখানে সবাই আছে, এরা হচ্ছে লাস্ট যাবে সবাই। তো এও চলে আসছে আমার ব্লগে। কেমন লাগলো ফার্স্ট টাইম আমার ব্লগে আসে? আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইবার বলে কথা, দেখুন আবার। হ্যাঁ আচ্ছা, তো দিদি চলে আসছে, আবার কালকে সকালে যেটা আসবে ওটা তো আসবে। তো থাকো, তো চলো যাওয়া যাক। তো ফাইনাল গাইস এখন তো সবাই চলে গেলো, আর অন্ধকার হয়ে গেলো। তো চলো এখন বাড়ি। তো আজকের ব্লগটাতে কি হচ্ছে আমি বাড়ি থেকে বলতেছি না বলতেছি। তো চলো, এই পূজা সম্বন্ধে তোমরা হয়তো জানোই, তো এটা না বললেই নয় তোমাদের কাছে। তারপরে কি আমরা চলে গেলাম বাড়ি, আর বাড়িতে এসে ঘুমানোর পরে পরের দিন সকালবেলা আবার আমরা যাব ঘাটে। তো ওটার জন্য আমরা এক্সাইটেড। তো চলো একদম ফটাফট সকালবেলা দেখা হচ্ছে।
এখন চলে আসলাম বাড়ি, আর দাদা গেল আবার, কারণ দাদা হচ্ছে আরো আনবে, মানে দাদার বন্ধুগুলো আছে ওখানে, সেই জন্য। তো আজকে ব্লগে যেটা হচ্ছে মেন, যে এবার হচ্ছে আমার মা পূজা করছে না, তার কারণ আমার মায়ের শরীর খারাপ, তোমরা জানো, পেটে ব্যথা, তো সেই জন্য উপবাস থাকতে পারো না, যার জন্য এবছরটা হচ্ছে আমাদের গ্যাপ গেল। বাট নেক্সট টাইম থেকে আবার করবে, তখন আবার দেখা হবে। তো থাকো। আর ছট পূজা যেহেতু মেন যেটা থাকে, যারা জানো না তাদের জন্য, আর যারা জানো তারা তো ভালোই, যারা জানো না তো দুদিন হয়। মানে আজকে যে সূর্য ডুবলো, সূর্য ডুবার পরে একদম সোজা সূর্য কালকে সকালে উঠবে, তো একদম আমরা ভোরবেলার দিকেও যাব, তারপর হচ্ছে আমাদের পূজা সম্পন্ন হবে। তো এখন ডুবে গেছে, তো এখন বাড়ি চলে আসবে, এখন বাড়িতে এসে সব আমাদের যা পোষাতে হবে পূজা দিবে, দেন আবার কালকে সকালবেলা ঘাটে যাবো। তো চলো কালকে সোজা ঘাটে গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. তো গুড মর্নিং গাইস, সেম ব্লগ অ্যানাদার ডে। ডে বলতে গেলে এখন তো অন্ধকার দেখতে হচ্ছে, বাট একটু পরে আলো হয়ে যাবে। তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব ঘাটে। তো দাদা বাইক বের করতেছে, দাদা আমি যাব এখন ঘাটে। তো চলো একদম ঘাটে গিয়ে দেখা হচ্ছে, আর কি হচ্ছে না হচ্ছে এই ব্লগটাতেই দেখো, একদম মজা পাওয়া যাবা। আবা হ্যাঁ, তো বাবা বললো যে বাইরে থেকে যাতে গেটটা লাগাই, তো ওটাই। তো চলো দাদা বাইক বের করতেছে, একদম সোজা যাবো ওখানে, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। চলো আর লেটস গো। আর তোমরা তো জানোই ছট পূজা মানে কি, তো আমি বেশি বললাম না, আর যারা জানো না ওরা আস্তে আস্তে জেনে যাবা ভিডিওটা দেখলে। তো চলো লেটস গো। তো গাইজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম একদম নদীর উদ্দেশ্যে। চলো একদম যাওয়া যাক, আর সবাই চ বেরো। তো লেটস গো, যাওয়া যাক নদীতে, চলো। তো গাইজ এখন আমরা বেরোচ্ছি, রাস্তায় দেখো প্রচুর অন্ধকার, আর অনেকে আসছে, অনেকে এখনো বেরোয়নি। তো একটু করে সবাই চলেও আসবে ঘাটে। তো চলো একদম ঘাটে গিয়ে দেখা হচ্ছে। আর টোটাল সব জায়গায় লাইট দেওয়া আছে, এদিকে এদিকে সবই লাইট দেওয়া আছে, যাতে সবাই আসতে পারে, কোনো প্রবলেম যাতে না হয়। তো চলো একদম ঘাটে গিয়ে দেখা হচ্ছে। সত্যি বলতে বিকালের থেকে ভোরের যে দৃশ্যটা রয়েছে না, সেটা জাস্ট ওয়াও। তোমরা যদি কখনো যাও তাহলেই বুঝতে পারবা। একে একে সব বাচ্চারা বাজি ফাটাচ্ছে, আর সবাই নিজের তালে একদম এনজয় করতেছে, আর একে একে সবাই ডালা নিয়ে চলেও আসছে। তো দেখতে থাকো একদম, চলো কিছু সিনেমাটিক দেখে নিই আমরা, লেটস গো। রয়েছে বোম ফাটাবো এখন, আলাদা ব্যাপার স্যাপার। তো দেখো এটা ফাটাবো এখন, হচ্ছে যে এই বোমটা কেমন ফাটলো একটু কমেন্ট করে দেবা। আর কিছু কিছু ফুটেজ হচ্ছে আমি বাড়ি থেকে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি সেই জায়গাটা ঠিক করে ব্লগ করতেছিলাম না, কারণ আমাকে এনজয় করতে হচ্ছিল সেই জন্য। তো ওটাই চলো এনজয় করো। ফাইনালি গাইস এখন ভোর হয়ে গেল, তো এখন আমরা সবাই যাবো স্নান করতে। চলো স্নান করতে যাবো আর একটু, তারপর তো সূর্য উঠবে, দেন সবাই ঘাট থেকে নামবে, তারপর আমরা নামবো স্নান করতে। মজা হবে, কে বলে নামবো না, কে বলে নামবো। তো ওটাই চলো দেখা হচ্ছে একটু পরে নদীতে নামবে, মজা হবে। Let's go! चल 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 भाई
গেলাম আর এখন আমি শুট করতেছি মানিক কাকুর ফোন দিয়ে। তো মানিক কাকুকে একটু পরে বলতেছি। তো চলো এখন স্টার্ট করে নিই আর যা যা আছে সব তো দিবই, তো ওটা এনজয় করো, আমিও এনজয় করি, তোমরা এনজয় করো। তারপর ফাইনালি আমার স্নান হয়ে গেল আর উপরে চলে আসলাম। আর যেহেতু আমি লাস্টে নামছিলাম তো এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিলো। সো একে একে সবাই হচ্ছে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। তারপরে কি আমি চলে আসলাম বাড়িতে। তো আজকের ভ্লগটা এতটুকুই। আর তারপর আমি বাড়িতে আসার পর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি, সো এখন আমি দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার। আমিও সুস্থ আছি, তোমরা সুস্থ থাকো, দেখতে থাকো ভ্লগবি। বাই বাই গাইস। ও আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো। থ্যাংক ইউ।